ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের বাণিজ্যিক ভবনে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু, আহত হয়েছেন বেশ কয়েকজন। ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আইএমএফের ঋণের সর্বশেষ কিস্তির $১১৫ কোটি ও অন্যান্য ঋণ মিলে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ $২৭.১৫ বিলিয়ন। চট্টগ্রামের হাটহাজারী থেকে মানব পাচার মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম দফা বিতর্কে মুখোমুখি ২ প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। গাজার বুরেইজ শরণার্থী শিবিরে উদ্ধার অভিযানে যাওয়া স্বাস্থ্যসেবা কর্মীদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩ জন নিহত। চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। লম্বা সময় ধরে ব্যাটারদের এত খারাপ পারফরম্যান্স দেখা যায়নি বললেন সহ অধিনায়ক তাসকিন।